পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালামকে বনি ইসরাইলের লোকেরা বিভিন্ন রকম প্রশ্ন বিদ্রুপ শুরু করত। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর ওয়াকিয়া বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের ঘটনাটা তুলে ধরলেন। দুই গোত্রের লোক ছিল। মনে করেন বড় বড় দুইটা গোত্র। একটা গোত্রের নাম মনে করেন পাড়ান গোষ্ঠী, আরেকটা গোত্রের নাম খাস বংশ। দুই গোত্রের মধ্যে মনে করেন পাড়ান বংশের মধ্যে অথবা মরলগঞ্জ বংশের মধ্যে একজন মাদ্দর সিস্টেমের লোক আছে। ওই মাদ্দর সিস্টেম ব্যক্তিটা একসাথে বসিয়া সে ফয়সালা করে, কিন্তু তাদের এই ফয়সালা, তাদের মধ্যে অনেক ঝগড়া, দুই গোত্রের মধ্যে বিশাল ঝগড়া, কিন্তু এটা মীমাংসা হচ্ছে না। এক পর্যায়ে তারা কি করলেন, এই যে মাদ্দর সিস্টেম লোকটা ছিল, নাম ছিল তার আমেল। কি ভাই ছিল? আমেল। এই আমেলকে তারা রাত্রেবেলা চক্রান্ত করিয়া মেরে বস্তার মধ্যে ভরে তাদের অপর গোত্রের লোকদের বাড়ির সামনে রাইখাস। বাড়ির সামনে রাখার পরে যখন সকাল হয়েছে, উঠা দেখে যে তাদের মাদ্দরকে, আমেলকে কে বা কারা মাইরা ফেলাইছে। মারার পরে এখন বিশাল ঝগড়া শুরু হয়ে গেছে, তুমুল ঝগড়া। এমন ঝগড়া না তো, এটা বলার বাইরে। মুরব্বী সিস্টেমের কয়েকজন ব্যক্তি আইসা বলতেছে, এই তোমরা যে এখানে মারামারি করতেছো, ঝগড়া করতেছো, একজন ব্যক্তি মারা গেছে, মারা গেছে, এখন তোমরা ঝগড়া ঝাগড়ি করে যদি আরো মারা যায় লাভ হবে? এটা মীমাংসা করতে হবে। মীমাংসা করতে হবে না? এখন যদি একজন মারা গেছে, আমরাও যদি যুদ্ধ করে মারা যায়, লাভ আছে? লাভ হইব? আর ক্ষতি। মুসলমান ভাই অবস্থা বুজুর্গ এলাকার লোক দেখে আলোচনাটা করতেছি। মুসলমান ভাই কথাগুলো দিল দিয়া শুনবেন। তো মুসা আলাইহিস সালাতু সালামের ওই মুরব্বীরা আইসা বলতেছে যে, ও তোমরা সবাই খামোশ হও, দাঁড়াও, মারামারি করলে তো লাভ হবে না। পয়গম্বর মুসা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয়, এত দাওয়াত দে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। সে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়। তে মুসা আসে আল্লাহর সাথে কথা কই তুর পাহাড়ে, তার কাছে গিয়া যদি আমরা বলি তাহলে এটার একটা মীমাংসা আছে, এটা একটা মীমাংসা হতে পারে। সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে আসে, আইসা বলতেছে, পয়গম্বর মুসা, সর্বনাশ হয়েছে, আমাদের মাদ্দর আমেলকে কে জানে কে বা কারা মাইরা ফেলাইছে, বস্তার ভিতরে বুডু খাইয়া আমাদের বংশের মধ্যে রাইখাইছে, গোত্রের সামনে, বাড়িঘরের সামনে রাইখাইছে। এখন একটা কাজ করেন, আপনি তো প্রত্যেক দিন আল্লাহর সাথে কথা বলেন, আজকে যদি আপনি আমাদের এই আমেলকে কে বা কারা মারছে যদি এটা জাইনা দিতে পারতেন, খুব ভালো হতো, উপকার হইতো। মুসা কো, আরে আমি তো তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিই, কিন্তু তোমরা তো দাওয়াত গ্রহণ করো নাই। তোমাদেরকে বারবার বলি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বারবার বলি, কিন্তু তোমরা দাওয়াত গ্রহণ করো না। তোমাদেরকে তোমাদের ফয়সালার ব্যাপারে আমি কি ফয়সালা করব? আচ্ছা ঠিক আছে, যখন তোমরা বিপদে পড়ে আসছো, তাহলে আল্লাহর সাথে আমি কথা কইয়া দেখি। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমেলকে কে বা কারা মারছে তুমি যদি একটু বলতা। আল্লাহ কয়, ও পয়গম্বর মুসা, এরা কাদ্দার জাতি, এদেরকে ভালো করে বুঝাইলে, এদেরকে তুমি যদি গিয়া বলো ওই লোকে মারছে, তাহলে ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিবে। ঠিক না বেটি? এখন যদি এখানে মাদ্দর থাকে, আমি যদি ওই মাদ্দরের বিষয়ে কথা বলি, দেখবেন এখন যদি নাও করে পরবর্তীতে আমারে ধরবো। ঠিক না বেটি? মুসলমান ভাইও কথাগুলো দিল দিয়া শুনবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ কয়, মুসা গো, এই কথা এভাবে বলা যাবে না। এখন যদি আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিচয় শোনায়া দেই, তোমাকে যদি গিয়া বলি যে ওই ব্যক্তি মারছে, তুমি গিয়া বলো, তাহলে ওরা বলবে, পয়গম্বর তুমি আমাদের সাথে বেয়াদবি করেছ, আমাদের সাথে আমাদের গোত্রের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সত্য কথা বলেন নাই, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আর আল্লাহ তাআলা এইভাবে না বলে দিছে, মুসা এদেরকে গিয়া বলো একটা গাভী জবাই করিয়া
গাভীর গোশতটা মৃত মানুষের শরীরে মারলে সাথে সাথে মৃত মানুষটা জীবিত হইয়া তাকে কে মেরেছে, কে বা কারা মারছে, ওই খুনির কথা বইলা দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাই অবস্থা বুজুর্গম, কথাগুলো দিল দিয়ে শুনবেন। এখান থেকে 3টা বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে শেষ করে চলে যাব। 1 নম্বর মুরব্বীদের কথা মানা, 2 নম্বর মা বাবার কথা মানা, 3 নম্বর আমাদের যারা শিক্ষাগুরু আছে তাদের কথা মানা। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই অবস্থা বুজুর্গ, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বলে দিলেন, ও পয়গম্বর, এভাবে তাদেরকে বললে হবে না, তুমি একটা গাভী জবাই করিয়া গাভীর গোশতটা ওই মৃত মানুষের শরীরে মারতে দেরি হবে। মৃত মানুষটা জীবিত হইয়া তাকে কে মেরেছে, কে বা কারা মারছে তার খবর বইলা দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম বলে দিছে। গাদ্দার কতগুলো লোক কিরকম নিমুখ হারাম, নবীর কথাও মানে না। এখন উলামাই কেরামরা বলে, উলামাই কেরামদের তত্ত্বাবধানে ইজতেমা হবে। উলামাই কেরাম হক কথা যা বলে কুরআন হাদিস থেকে বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাই কেরাম হচ্ছে আম্বিয়া কেরামের ওয়ারিস। উলামাই কেরাম যদি আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করায়, যদি হক কথা বলে, কুরআন হাদিস থেকে কথা বলে, আমরা মানবো কি মানবো না? তাহলে আমরা মুসলমান ভাইয়ের অবস্থা বুঝলাম, উলামাই কেরামদের কথা মানতে তারা রাজি না। উলামাই কেরামরা এই কত সুন্দরভাবে বলে, এত সুন্দরভাবে ব্যাখ্যা করিয়া করিয়া তাদেরকে বুঝায়, তারা বুঝেই না, বুঝবার চেষ্টা করে না। মুসলমান কথাগুলো দিল দেয়া শুনবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম যখন বললেন, পয়গম্বর মূসা বললেন যে আল্লাহ তাআলা বললেন, আবার ওরা কিন্তু গাভীর পূজা করতো। কিসের পূজা? গাভীর পূজা করতো। এখন উদাহরণ কিন্তু আমি মেসাল এভাবে দেই, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম যে যাই, বয়ানে যাই, আমি কিন্তু অনেক জায়গার মধ্যে আলোচনা অনেক জায়গায় করি, বিভিন্ন রকমের আলোচনা করি। আপনাদের এখানে করতেছি কারণটা হলো মাদ্রাসা আছে, বিষয় মাদ্রাসাও আসবে, সন্তানের ছাত্র, সন্তানের বিষয়, মা বাবার হক এই বিষয়েও আসবে, কয়েকটা কথা আসবে, এই জন্য আলোচনাটা নিয়েছি। সময় যদি থাকে আলোচনা ইনশাআল্লাহ শেষ পর্যায়ে শেষ করে ইনশাআল্লাহ বিদায় নিব। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ না বলবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই ও বুজুর্গ, মূসা আলাইহিস সালাতু সালামকে যখন এই কথা বললেন, আবার ওরা কিন্তু গাভী গরুর পূজা করতো। মূসা যেরকম আপনি মনে করেন আপনার দুলাভাই অথবা আপনার বেয়াই, তাও তুই যদি সে আপনি জানেন যে সে গরুর গোশত খায় না অথবা পোলট্রির মুরগি খায় না, ওরে যদি সুন্দর করে পোলট্রির মুরগি আই নেয় রে, সুন্দর করে পাকানোর পরে বলুন যে বেয়াই আজকে কিন্তু আপনার লেগে পোলট্রির মুরগি সুন্দর বড় বড় লুজ বানাইছি, সে কি খুশি হইবে না বেজার হইব? বেজার হইব। গেল লাগা সে জানেই যে সে মুরগি খায় না, তারপরে ওই লুজ বানাইয়া যদি যতই স্বাদের বানাইয়া যদি তার সামনে রাখা হয় সে খাইব নি? ওই রকম তারা মূসা আলাইহিস সালাতু সালাম এই কথা যখন বললে যে তোমরা একটা গাভী জবাই করিয়া এই মৃত মানুষের শরীরে মারো, মৃত মানুষ জীবিত হইয়া সে বলে দিবে। এখন তারা কি করছে, বলে মূসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ শুরু করছো নি? আমরা গরুরে মা ডাহি, তোমরা জানো না? তুমি কি জানো না? তখন মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এরকম জালেমদের থেকে আমি পানা চাই, আল্লাহ আমি বলতেছি, তারপরে তারা আমার কথা মানে না। তো ভাই অবস্থা বুজুর্গ, তারপরে কি করছে, মূসা আলাইহিস সালাতু সালামকে যখন এই কথা বলছে, শেষ পর্যন্ত তারা অনেক চিন্তা ভাবনা করে আইয়া কইতাছে, মূসা আমরা তো বিপদই পড়ছি, এখন তো মৃত্যু মানুষটারে এটাকে মারছে, খুনিরে তো বার করতে হবে, তে একটু আল্লাহর কাছে আর একটু যদি বলতেন যে এই মৃত্যু গরুটা বয়সটা কেমন হইব? কি কইতাছে, মৃত্যু এই গাভীটার বয়সটা কেমন হবে? দেখেন কিরকম পেশানে পেশায় এরা, কিরকম গাদ্ধা, এরকম পেশানি পেশাই তো মূসা আলাইহিস সালামের জ্বালা যন্ত্রণাই করতে শুরু করল। মূসা আলাইহিস সালামকে গিয়ে বলে যে গাভীটার বয়সটা কিরকম হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে মূসা বলেন, আল্লাহ তারা বলতেছে এই গাভীটার বয়স কেমন হবে? আল্লাহ কয়, মূসা তাদেরকে গিয়ে বললাম এই গাভীটার বয়স এরকম হইবে,
বেশি বয়স হবে না এবং কম বয়স হবে না। মুসলমান ভাই অবস্থা বুজুর্গ এখান থেকে উলামায়ে কেরাম ইস্তেমবাদ করে যে যৌবনের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই অবস্থা বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলতেছে, মুসা তাদেরকে তুমি জানিয়ে দাও এই গাভীটার এরকম বয়স হলে একেবারে কম নয়, একেবারে বেশিও নয়। বেশি বলতে বুঝাই জীর্ণ শীর্ণ অবস্থায় হয়ে যায়, কম বলতে বুঝাই একেবারে ছোট। এই রকমের গাভী হলে হবে না, মাঝারি সিস্টেমে হৃষ্টপুষ্ট দেখিয়া একটা গাভী জবাই করিয়া এই গাভীর কুস্তটা মৃত্যু মানুষের আমেলের শরীরে মারতে দেরি হবে। মৃত্যু মানুষটা জীবিত হইয়া তার খুনির কথা বলতে দেরি হবে না। এরা তারপরেও কি পেছানো পেঁচাইতেছে দেখেননি। তারপরে গিয়া বলতেছে, মুসা বয়স তো কইলা, এখন একটু যদি বলতা আল্লাহর কাছে যে গাভীটার রংটা কিরকম। কি কইতেছে দেন, প্রথমেই যদি তারা একটা গাভী জবাই করিয়া ওই গাভীর গুস্তটা যদি একটা মানুষের ওই মৃত্যু মানুষের শরীরে মারতো তাহলেই কিন্তু চলতো। এখন তারা পেঁচাইতেছে, আল্লাহ পেঁচানো দিতেছে, দেখেন কি অবস্থা হয়। এক পর্যায়ে তারা মুসা আলাইহিস সালামকে গিয়া বলতেছে, মুসা একটু যদি বলতা যে গাভীটার রংটা কিরকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দরভাবে ওয়াকিয়া এভাবে বর্ণনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে গাঢ় বর্ণের, হলুদ গাঢ় বর্ণের একটা গাভী বাচ্চা হতে হবে। দেখেন, তারপরে আবার আল্লাহ তাআলা লগের সাথে সাথেই বলে দিছে এমন একটা গাভীর বাচ্চা হতে হবে যে এটা বাসু, এই বাচ্চাটা কারো বাড়িতে থাইকা লালন পালন হয় নাই এবং এই বাচ্চা দিয়া গাভী দিয়া কেউ উপকৃত হাসিল করে নাই। দেখেন আল্লাহ বান্দে দিছে কিরকম উপকৃত, কেউ দুধ খায় নাই, আবার কেউ নাঙ্গল হাল চাষ করে নাই, আবার কারো কাছ থেকে সে কোনো কিছু খায়ও নাই। মানে আপনি কোনো গাছ কাইটা না দেন না, খের কোটা এবং অন্য কিছু কাইটা দেন না, ওই রকম কোনো কিছুই তাকে খাওয়াই নাই এরকম। তখন তারা তো বিপাকে পড়ে গেছে যে সর্বনাশটা করছে। এক হইলো এত ছোটও না আবার বড়ও না, দ্বিতীয় নম্বর গাঢ় হলুদ বর্ণে। হলুদ বর্ণের গরু দেখছুন নি আপনারা? দেখছুন? আমার বিপদ দেখছি, মাতাল যাইতেছে, দেখছুন নি? মাশাআল্লাহ, আমরা দেখছি না। হলুদ বর্ণের গরু দেখছেন নি আপনারা? গরু দেখছি না, হলুদ বর্ণের গরু, তাও কি আবার গাঢ় হলুদ বর্ণ। তৃতীয় নম্বর আবার কইতাছে যে এই গাভীটা কারো বাড়িতে কারো বা রাখালের কাছে থাইকা উপকৃত হাসিল হয় নাই এবং এই গাভী থেকে কেউ উপকৃত হাসিল করতে পারে নাই। মুসলমান ভাই অবস্থা বুজুর্গ, কথাগুলো দিল দিয়ে শুনবেন। বনি ইসরাইলের এমন একজন যুবক ছিল, খুব পরহেজগার যুবক। তার বিবি ছিল পদ্মাশালী বিবি, গভীর রজনীতে আল্লাহর ইবাদত করে, গভীর রজনীতে আল্লাহ তাআলাকে ডাকে আর বলে, আল্লাহ ও দয়ার মালিক, তোমার ইবাদত করতেছি, তুমি আমাদেরকে সুস্থতার সাথে রাখো, কোনো রকমের অসুস্থতার মধ্যে আল্লাহ ফালাইও না গো আল্লাহ। তবে আরেকটি কথা মালিক, দুনিয়াতে আল্লাহ তুমি সুখ শান্তি আমার মধ্যে দিয়ে দিও। আল্লাহর কাছে কিন্তু বান্দা চাইতো, আর আল্লাহর কাছে যেই বান্দা পছন্দ হয়ে যায় আল্লাহ ওই বান্দাকে নিয়ে যায়, বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনারা বলবেন যে হুজুর আমাদেরকে নেয় না কেন, আমরা তো ভালো মানুষ। আর আয়াতের মধ্যে বলে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় হওয়া না হওয়া পর্যন্ত একটা মানুষের জান কবজ করা হবে না। নির্দিষ্ট সময় হবে, যখন এক সেকেন্ড সময় যখন থাকবে আগে পরে আপনার জান কবজ হবে না। আপনারা হয়তো অনেকেই জানেন, দেখছেন অনেকের রুহটা পর্যন্ত সব ডেড বডি একেবারে নিস্তেজ হয়ে গেছে, অন্তরটা লড়তেছে, এরকম দেখছেন কি দেখছেন না? মুসলমান ভাই অবস্থা বুজুর্গ, কারণ ডেড বডিটা এই অন্তরটা এরকম
কথাগুলো দিল দিয়ে শুনবেন, এক সেকেন্ডে এদিক সেদিক হবে না। ওই যুবক কথাগুলো দিল দিয়ে শোনো। ওই যুবকটা এরকম আল্লাহর কাছে চাইতেন আর বলতেন, আল্লাহ ও গো দয়ার মালিক, মাথাটা নিচুর দিকে তাকাইয়া মনটা বল আল্লাহ তাআলার রুজু করিয়া বলেন, ও আল্লাহ ও গো দয়ার মালিক, দুনিয়ার মধ্যে রাখছ, সুস্থতার সাথে রাখো, যতদিন থাকি মাওলা তোমার ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোরে তোরা আমি আল্লাহর কাছে চাইতেছ, অন্য দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতেছ না রে বান্দা। বান্দারে তোরে আমি আমার আল্লাহর কাছে চাইছ। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, তোরা প্রথমেই বলছিলে আল্লাহ এমন কেন জাত বানাইবা, এরা তো ঝগড়া করবে, ফাসাদ করবে। আমি আল্লাহ তাআলা এইরকম মানুষ বানাইলাম, দেখ দেখ দেখ, এরা গভীর রজনীতে উঠা আমি আল্লাহরে রাখে। এদের রাত্রেবেলা প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে তাকাইলে দেখা যায় আমার পার্শ্ববর্তী মাদ্রাসা মাঠের সরাজাবালে নূর কওমি মাদ্রাসা। আমি এই মাদ্রাসায় লেখাপড়া করছি উস্তাদদের দোয়ার বরকতে। আল্লামা মাওলানা শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম অনেক আমার জন্য দোয়া করেছেন। আমার বাপ মার দোয়া, আপনাদের দোয়ার বরকতে আজকে চেয়ারের মধ্যে বসা, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা খেদমত করাইতেছে। আপনারা আমার জন্য দিল খুলে দোয়া করবেন। মুসলমান ভাই অবস্থা বুজুর্গ, বান্দা যখন গভীর রজনীতে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা বান্দা কি চায়, বান্দা কি চায়? আল্লাহ বান্দা নাকি গুনাহ কইরা বালাইছে। বান্দা কি গুনাহ দেখছে? কলে না না দেখে নাই। কলে কিভাবে? তারা বলতেছে, ও গো দয়ার মালিক, এরা গুনাহ কইরা বালাইছে, অন্তরটা কিরকম জানি উলুস উলুস হয়ে গেছে, এদের অন্তরের মধ্যে কেমন জানি দাউ দাউ আগুন জ্বলতেছে। আয় আল্লাহ, মসজিদের কোণার মধ্যে বসে বসে আল্লাহ এরা দোয়া করতেছে। আয় আল্লাহ, প্রত্যেকটা হেফজখানা থেকে গভীর রজনীতে তেলাওয়াতের আওয়াজ হইতেছে। আয় আল্লাহ, তোমার কালামের তেলাওয়াতের আওয়াজ হইতেছে। আয় আল্লাহ, তুমি এদেরকে মাফ করে দাও। ও মুসলমান ভাই অবস্থ বুজুর্গ, আজকের থেকে ওয়াদা করেন, যতদিন জীবিত থাকব মাওলার হুকুম ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান এখানে সবাই রাজি হয়, পরে কিন্তু যখন বাইর হয়ে যায় শয়তানে কয়, এক নাতি আর দাদার আলোচনাটা করি। আপনাদের যেহেতু ইনশাআল্লাহ বলছেন, একদিন বা দাদা প্রত্যেক বছর ওয়াজ শুনে আসার জন্য মাঝখানে একটা নদী পড়ে, 1 বছর 2 বছর 60 বছর পর্যন্ত বয়ান শুনতেছে। টাটকা যুবক একটা, তার নাতনি হয়েছে, ছোট্ট নাতনি। এই নাতনিকে ওয়াজের মঞ্চের মধ্যে নিয়ে গেছে, হুজুরে ওয়াজ করছে কাপড় তোলা যাবে না। আল্লাহর বান্দা ছোট্ট মানুষ হুজুরের কথা শুই না সে আমল করতেছে। তার দাদা প্রত্যেক বছর ওয়াজ শুনে কিন্তু আমল করে না। ও নদী, মাঝখানে নদী পড়ে, এই পর্যন্ত পানি। প্রত্যেকবার যাওয়ার সময় লুঙ্গিটা উপরের দিকে তুইলা ভালা, গভীর রাত্রেবেলা তো যা, কেউ তো দেখে না। দাদা কই বানাত্রে তোরে আমার কাঁধে আস, কাঁধে আট করে, না না দাদা আমি কাঁধে যাব না, আমি ভিজা যাব। কারণ কি রে? বলে হুজুরে ওয়াজ করছে পরে পাঞ্জা লুঙ্গি তোলা যাবে না, ফরজ তরক করা যাবে না। বলে নাতি রে, তুই আজকা ওয়াজ শুই না আমল করতে আসছস, 60 বছর ধইরা ওয়াজ শুনতাছি, ওই পার থেকে এই পারে আর আনি না। এইরকম হইলে হইবে না। সবাই তো হুজুবে বাঙালি, এই কইরালবো সেই কইরালবো, এখনো সব করব, কিন্তু ওয়াজ শুনতেছি আমল করতেছি না। আল্লাহ! মুসলমান ভাই অবস্থা বুজুর্গ, বনি ইসরাইলের ওই যুবক একজন বুজুর্গ মানুষ ছিল, বুজুর্গ মানুষ। আল্লাহ আল্লাহু আকবার! এখনো যারা আসেন নাই চলে আসি, খুব দামি মজলিস, খুব দামি মজলিস। আল্লাহ! তখন ওই যুবকটা